আমার বাপ দাদা 14 গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। না তোকে বাড়ি তোকে গোরস্থানে যাইয়া 200 মাইল ফসলেও একটা চৌধুরী বেরিবে না। কি কাউ তুই তোরা আসলে চৌধুরী নেই? হ্যাঁ, আমার দাদা আসলে আসিরুদ্দিন চৌধুরী, 71 আগে 70 সালে মারা গেছে, সাপে কেটে মরছে। এর পরেই তো গভর্নমেন্টের এই বাংলাদেশের চৌধুরী ব্যান করে দেওয়া উচিত ছিল। তোর যে চেহারা, যে সেকেল, যে মোজ, তোর যে কপাল, তোর যে চুল এবং যে ঢেলো ঢেলো করে তুই চাইতে হচ্ছে, এই কারণে তোরা যদি আমি সরকারের কাছে নিয়ে যাই যে বল দেখেন এই চেহারার লোক কি হইতে পারে, চৌধুরী হইতে পারে, তা খারাপ উপর ব্যান করে দেবে, বলে বাংলাদেশের কোনো চৌধুরীর দরকার নাই। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার তখন থেকে। তো তুই মাল, এই তুই অ্যাটাকের মাল, আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব সুন্দর নাই? অ্যাটাক করবো না? তুই তো অসুস্থ, তোর ব্রেনে তো নানান প্রবলেম আছে। ওই বইটা লই তুই চলে যা, ওটা খুব দরকার আছে তোর। আর শোন, কিছু কিছু ছোট লোক থাকে, অভাবে ছোট লোক, জামা কাপড় দেখতে মনে হয় ছোট লোক, যেমন আমি। পয়সা হইবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেঞ্জ, মন মানসিকতা চেঞ্জ। তুই বেটা একটা শক্ত ছোট লোক, আর কোনোদিন চেঞ্জ হইবে না, যা আসোস ওই রকমই থাকবি। তোর সঙ্গে আমি মেশতে পারবো না। মূল কথা হইতেছে, এখন ভালো করে শোন, কোনো সম্পর্ক নাই, মাল বেচা হইবে, তুমি তোমার দিকে, আমি আমার দিকে। খবরদার রাস্তাঘাটে দেখা হইলে তুমি আমার চেনবা না, আমার নাম ধরে ডাক দেবা না। তুমি ডাক দেবো না? না, কে ডাক দিবি কে? তাহলে কি করে ডাকবো? তুই কিছুই কবি না, তুই আমার চিনবি না, পরিষ্কার কথা। তাহলে